ভুয়া প্রকল্প দেখিয়ে লুটপাট সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো একটি লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেছিলেন। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন পিডিবির 4 সাবেক চেয়ারম্যান সহ 13 জন শীর্ষ রাঘববোয়াল। গেল ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক, যার অংশ হিসেবে নথিপত্র সহ ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। তথ্য পেতে বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে চিঠি। বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনে অনেকগুলো অভিযোগের অনুসন্ধান চলমান, মামলাও হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওনাদের মূলত 13 জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আজকে উনি তার কাগজপত্র জমা দিয়ে গেছেন।